একটি ছোট্ট শহরে রাহুল নামে একটি কলেজ পড়ুয়া ছাত্র ছিলেন। সেই ছাত্রটি সারাদিন রাত মোবাইল নিয়েই ব্যস্ত থাকতেন। মা খেতে ডাকতেন, স্নানের টাইম হলে ডাকতেন, কলেজ যাওয়ার সময় হলে তাকে ডাকতেন, কিন্তু মার কোনো কথাতেই সময় মতো সাড়া দিতেন ঠিক, কিন্তু সময় মতো কাজ করতেন না। তাই একদিন যখনই মা ডাকতেন, রাহুল বাবা তুই কি করছিস, আয়। হ্যাঁ মা আসছি। রাহুল এখানে আয় না, এ কাজটা কর না। হ্যাঁ মা আসছি। শুধু ওর মুখে একই কথা, হ্যাঁ মা আমি আসছি। তো যাই হোক, একদিন মা সারাদিন রান্নাঘরে কাজ করতে করতে দীর্ঘশ্বাস ফেলতেন আর বলতেন, আমার ছেলে কি যে হয়েছে না, দুটো কথা বলার মতো সে সময় দেয় না আমাকে। তো আফসোস করে দিন কাটাতো। দিনের পর দিন শেষ হয়ে যেত, রাতের পর রাত কেটে যেত। তারপর একদিন দেখে রাহুল প্রচণ্ড জ্বরের বেগে বিছানার সঙ্গে লুটিপুটি খাচ্ছে। তো মা গিয়ে বলছে, কিরে বাবা তোর কি হয়েছে, ছেলে তো কথাই বলতে পারছে না। যাই হোক, বাবা মা দুজনে ডাক্তার আনার পর ডাক্তার দেখলেন। ডাক্তার দেখার পর ডাক্তার একটা কথাই বলেছেন, ঠিক আছে ডাক্তার এসেছি তো ভালোই হয়েছে, কিন্তু ছেলেকে টাইমের ওষুধ টাইমে খাওয়াতে হবে। তো ঠিক আছে, ডাক্তার তো চলেই গেলেন। বাবা ওষুধপত্র খাদ্য সব কিছু এনে দিয়েছেন মাকে। মা সারাদিন সংসারের কাজের ব্যস্ততার মধ্যেও ছেলেকে পরিপূর্ণভাবে সেবা শুশ্রূষা করছেন। যাই হোক, প্রচণ্ড জ্বরের বেগে সে তো আবোল তাবোল কথাই বলছেন। মা অক্লান্ত পরিশ্রম করার পরেও সারা রাত জেগে ছেলের পাশে বসে ঠান্ডা জলের পট্টি লাগালেন, ওষুধ খাওয়ালেন, পথ্য খাওয়ালেন। সারা রাত এরকম করতে করতে মা তো ক্লান্ত, পরিশ্রমের শরীরে সে তো দুর্বলতার প্রকাশ পেয়েছে। যাই হোক, সে তো হাল ছাড়েনি, সন্তানের পাশে সে বসেই আছেন। যাই হোক, জ্বর যখন কমে এলো, শরীরের তাপমাত্রা কমার পর সে চোখ মেলে দেখে মা তার পাশে মাথার কাছে বসে ঠান্ডা জলের পট্টি লাগাচ্ছে। তো অবাক চোখে দেখে বলছে, মা তুমি সারা রাত ঘুমাওনি? না রে বাবা, তোর শরীর খারাপ, আমি কি করে ঘুমাই বল তো দেখিনি। তবে যাই হোক, তখন ছেলে দীর্ঘশ্বাস ফেলে মাকে বলছে, মা তুমি ঘুমাওনি? না আমি ঘুমাইনি রে বাবা। ঠিক আছে, তুই ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে। তখন হাত দুটোকে ধরে বুকের কাছে ধরে বলছে, মা মোবাইলের তো চার্জ ফুরিয়ে যায়, কিন্তু তোমার চার্জ তো কোনো কমতি নেই। না রে বাবা। ঠিক আছে। তখন একটু মা মুচকি হেসে দিয়ে বলল, না রে বাবা, মা ছেলের ভালোবাসা কোনোদিনও খামতি আছে? খামতি নেই। তুই ভালো হয়ে যা, তবে সব আগের মতন হয়ে যাবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি এখানে বলতে চেয়েছি যে মোবাইল মানুষকে ধ্বংস করে, যদি কিনা সে ভালো কাজে ব্যবহার করে, সময় মতো ব্যবহার করে, তবে অবশ্যই সে ভালো হয়। এখন জানি না ছেলে ভালো কাজে ব্যবহার করেছে না খারাপ কাজে ব্যবহার করেছে, সেটা তো আমাদের জানার বিশেষ প্রয়োজন নেই। তবে মোবাইল নিয়ে থাকা যার যার ব্যক্তিত্ব।